হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এগুলো সরস্বতী পুজোর সময় বাসনগুলো বার করা হয়েছিল, তো ধুয়ে রাখা হয়েছে কিন্তু জল ঝরানো হয়নি। তো ভাবলাম আজকে ধুয়ে তুলে আজকে মুছে তুলে রাখবো, দেখি ভেতরে অনেক জল রয়েছে। তো এই জল সমেত রাখতে গেলে আবার মোছো এ করো, আর জল সমেত রাখলে দাগ হয়ে যাবে। এত কষ্ট করে মেয়ে ধুয়েছে আর এত চকচক হচ্ছে। তো এই বাসনগুলোর চেহারা না, এই যে কোনায় যে কালো কালো রং দেখছো, এই রকম টাইপের ছিল যখন আমার শাশুড়িমা পুজো করতেন। আর এখন আমার মেয়ের হাতে পড়ে না সোনা হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে আবার আমি উপর করে রাখলাম। এগুলো জল ঝরে যাওয়ার পর না আমি তারপরে আবার মুছে রাখবো। এই এখন যদি কাজটা করে রাখতাম তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যেত। আর নাহলে এই যে রাখবো আবার কবে তুলবো তার নেই ঠিক। তোমার হলো সঙ্গে সঙ্গে কাজটা করে রাখলে না পরে আর হিমশিম খেতে লাগে না। আর যে কোনো কাজই আমি সঙ্গে সঙ্গেই করে রাখি। আর এইসব জিনিস বাসনপত্রগুলো মুছে গুছিয়ে রাখতে গেলেও অনেকটা সময়ের ব্যাপার হয়। আজকে দুপুরে সেরকম রান্না বান্নার কোনো পাট নেই, বাপের বাড়ির থেকে তরকারি আসবে, একটু ভাত রান্না করে নেবো, সেই জন্য আর কিছু রান্না বান্না নেই। সেই ভেবেই আমি ঠাকুরের বাসনগুলো ভেবেছিলাম তুলে রাখবো। তার হলো না যখন, তো থাক, এগুলো পরে রাতের দিকে তুলে রাখবো। আর এখন জল ঝরানোর জন্য উপর করে রাখলাম। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে চলে আসলাম বিকেলে। তো বিকেলে অনেক দিন পর ভুজিয়া দিয়ে মুড়ি খাচ্ছি। এই তোমার হলো লিকার চা করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়েছি। আর ও মুড়িটা ভালোবাসে, আমিও ভালোবাসি। আর দুপুরবেলা যেহেতু রান্নাবান্না কিছু করিনি, তো একবারে চলে এসেছি রাতে। তো দেখো পেঁয়াজ কলিগুলো বের করে নিয়েছি। আর এই যে একটু মাংস ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছি। আর এখানে না বিকেলবেলা মেয়েকে একটা ডিমের পোচ করে দিয়েছিলাম, সেই কড়াইতে তেল রয়েছে। পেঁয়াজ কলির আগে একদিনকে ভাজা করেছিলাম, আর কিছুটা ছিল, দেখো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর এই পেঁয়াজ কলি আর আলু একসঙ্গে আমি দিই না, দিলে না কড়াইতে লেগে যায়। সেই জন্য পেঁয়াজ কলিটা কিছুটা ভাজা ভাজা হলে তারপরে আলুটা দিই। আর একসাথে অনেক সবজি আনতে না করি, আমাদের সবজির খাওয়ার মতন লোক নেই। সবজি তো খেতেই চায় না, আমার শাশুড়ি মাও খেতে চায় না। আগে তো প্রচুর সবজি বাজার হতো, রান্নাও হতো প্রচুর, লোকও বেশি ছিল, খাওয়া দাওয়া হয়ে যেত। কিন্তু এখন কি হয়েছে বলো তো, তেল মশলা দিয়ে রান্না করে তারপরে সেটা ফেলে দিতে কিন্তু ভীষণ মায়া লাগে, কষ্ট লাগে। গ্যাস পুড়িয়ে করব, সময় বের করে রান্না করে ফেলে দেওয়া। এর জন্য বলেছে অল্প আনবে, আর শুকিয়ে গেলে ফেলে দেবো। রান্না করে ফেলতে বেশি কষ্ট লাগবে আর কি। একটু ঝাল ঝাল করে ভাজা করলাম, কারণ মেয়ে এটা মুখেও দেবে না, পেঁয়াজকলি খেতে চায় না। আর এই যে চিকেনটাকে না ওই পেঁয়াজকলি ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে অল্প করে দিয়ে দিয়েছি। চিকেনটা খুবই অল্প ছিল, 10-12 পিস মতন পিস রয়েছে। এর আগে রান্না করার সময় কিছুটা তুলে রেখেছিলাম, যেদিনকে এনেছিল আর কি। আর আলুগুলো সেদ্ধ করে ভেজে নিইনি, একবারে তোমার মাংসের সাথে দিয়ে দিয়েছি। আর এই যে একটু পেস্ট করে নিলাম মশলা। তেলের উপরে পেঁয়াজটা দিলে ভাজা ভাজা হওয়ার পর করলে বেশি ভালো লাগে, কিন্তু সময়ের অভাব, সেই জন্য একবারেই সব বেটে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর এই যে ডান হাত বা হাত করছি আর কি, এক হাতে ফোন ধরেছি আর এখানে মশলাটা দিয়েছি। একটু ঝাল ঝাল করেছি, কারণ সঙ্গে সঙ্গে মাংস এনে রান্নাটা করলে একরকম টেস্ট লাগে, আর দুদিন ফ্রিজে থাকলে সেটা আমার কাছে একটু আষ্টে গন্ধ লাগে। তো সেই কারণে না আমি একটু তেলে ভেজে নিই, কড়াইতে যে তেলটা দিয়ে ভাজা হয়েছিল, পেঁয়াজকলি আলু ভাজা করেছিলাম, একটু তেল বেশি দিয়েছিলাম, তো সেই তেলের মধ্যেই চিকেনটাকে একটু ভেজে নিয়েছিলাম। আর তারপরে এই যে মশলা তোমার হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি রান্নাতে ধনের গুঁড়োটা বেশি দিই। ধনের গুঁড়ো দিলে না আমার বেশ ভালো লাগে, তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। আর টমেটো পেস্ট করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে আরও 2টো টমেটো দিয়ে দিই, ছোটো ছোটো টমেটো ছিল, তো আরও 2টো টমেটো দিয়েছি। তেলের উপরে টমেটো দিলে তার একটা কালারটা অন্যরকম হয়, কিন্তু আজকে আমি সব কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আর টমেটো পেস্ট ছিল। আর এখানে দেখো একটু জল গরম বসিয়েছি, আর এখানে চিকেনটা কিন্তু তেল ছেড়ে গেছে, অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল এখন আমি আর ব্যবহার করি না, যতটা পারি তেল কম খাই। আগে প্রচুর তেল খাওয়া হতো, এখন অনেক রকমের সমস্যার জন্য তেলটা একদমই কম খায়। তো দেখো এটা ভালো করে কষানোও হয়ে গেছে। আর এখানে দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুটা আগে অবশ্য সেদ্ধ করে নিয়েছি, কিন্তু নতুন আলু তো সেদ্ধ করার পরও কীরকম শক্ত শক্ত হয়ে থাকে, তো সেই জন্য আমি আলুটাকে একবারেই মাংসের সাথে দিয়ে দিয়েছি। তো দেখো রান্নার পর কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম,
কারণ আলুটা একটু শক্ত শক্ত রয়েছে। আর চিকেনটা আজকে ঢাকা দিইনি, এমনি মানে কমিয়ে গ্যাস কমিয়ে কষিয়েছি। তো রান্নার পরে কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এদিকে আমি রাতে করবো হলো রুটি। এখানে আটাটাকেও একটু চেলে নিচ্ছি। আর এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে। আটাটাকে একটু বেশ ভালো করে নরম করে মেখেছি আজকে, অনেকটা জল দিয়ে, কারণ আমি আজকে রুটিটা নিজেই ভাজবো। একটু ভালো করে মাখলে না রুটিটা ফোলে ভালো। আর এখানে দেখো আমার চিকেনের তেল ছেড়ে গেছে। রান্না করতে রান্নাটাও কিন্তু প্রায় শেষ নিলাম। আর এগুলো বেশি আমি জমিয়ে রাখি না, জমিয়ে রাখলে সে আমাকেই করতে লাগবে। তো সেই কারণে আমি অল্প থাকতেই ধুয়ে ফেলি, মানে যখন যেটা খাওয়া দাওয়া হয় তখন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে অতটা পরে কষ্ট হয় না। আর বাইরেটা দেখো কীরকম ঘুটঘুটে অন্ধকার, একদিকের জানলা বন্ধ আছে আর একদিকের জানলা খোলা আছে। তো মেয়েকে বললাম রুটিটা করব আর সঙ্গে সঙ্গে খেতে। তো পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, চিকেনের ঝোল করা হয়ে গেছে, হালকা পাতলাভাবেই করেছি, দেখলেই কীভাবে করলাম। আর এখানে দেখো এই যে রুটি বেলা হয়ে গেছে, আর এখন ভাজবো আর গরম গরম খেতে দেবো। পেঁয়াজ কলি ভাজা আর এই যে চিকেন আর এই যে গরম গরম রুটি, এটা মেয়েকে দিচ্ছি খেতে। আমরা সবাই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর চিকেন দিয়ে রুটিটা কিন্তু আমার আজকে দারুণ লেগেছিলো, একটু ঝাল ঝাল করেছি আর কালারটাও দেখো কি সুন্দর এসছে, আর মাংসটা কিন্তু খুব নরম হয়ে গেছিলো। তো চলো আজকের মতন এই পর্যন্ত।